আমার মেয়ে আমার বিনা দেয়, আমার বুকে হাত আছে, আর আমি সূক্ষ্ম বিচার চাই। আমি জানের মধ্যে জান চাই। আমি আমার মেয়ের বিচার আমি মেয়ের নাম হচ্ছে সূচনা, আমি মেয়ের খালা হচ্ছে, ঠিক আছে। ও মেয়ের ওদের স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে অ্যাফেয়ার এর মাধ্যমে, ঠিক আছে। সম্পর্ক করে বিয়ে, আমাদের সম্মতিতে বিয়ে হয়নি, ঠিক আছে। বিয়ের পর কয়েক বছর ওরা ভালো ছিল, তারপরে যে কিছুদিন যাবৎ সম্পর্কটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে পরকিয়া। পরকিয়াতে সম্পর্ক আসক্ত, আবার এমনি মেয়েটা আর কি ছেলেটা ইয়াবা এগুলো ব্যবসা করে, আমার ভাগ্নিতে সংযুক্ত থাকতে নিষেধ, ও পছন্দ করে না, ঠিক আছে। ওই কারণে ওর প্রতি এমনি টর্চার করা হইতো, নির্যাতন করা হইতো। দ্বিতীয় কারণ হচ্ছে যে পরকিয়া সম্পর্ক, ওই মেয়ের সাথে ও বাসায় আসতো না দিনের পর দিন, রাতের পর রাত, ঠিক আছে। এই নিয়ে কাটাকাটি হইতো, ওরা অনেকবার মারছে। এরপরে ওই যে ফার্সির ভিডিও আছে, ভিডিওটা আছে, ওর ভিডিওর কারণে আমাদের বাসায় চলে আসছে আমাদের ভাগ্নি, ঠিক আছে। আমরা ওকে দিতে চাইনি, এই পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে চলে গেছিল, আমরা ডিভোর্স করছিলাম। এরপরে আইসা ওর বাবা ওর মার কাছে হাতে পায়ে ধইরা বলছে এরকম আর হবে না, ওর ফ্যামিলি সবাই আসছে। আইসা হাতে পায়ে ধইরা নিয়ে গেছে, নিয়ে এই যে 2 দিনের মাথায় এই যে ঘটনা করছে, এই যে ঘটনা করে যে নিয়ে নির্যাতন করছে, সারাদিন আটকায় রাখা মারছে, মাইরা নিয়ে ওই যে ই করে হাওয়ার মারার এক পর্যায়ে বাড়িওয়ালা ঘরে তালা দিছে, বলছে তোমরা বের হয়ে যাও, আমার বাসায় এরকম ঘটনা চলবে না, ঠিক আছে। এরপরে ওরা নিয়ে কোথায় নিয়ে কি করছে সেটা আমরা জানি না। পরে সারাদিন মোবাইল বন্ধ ছিল, ওর মা কোথাও আর কি সংযোগ পায়নি, ওর সাথে সবার কোনোভাবে যোগাযোগ করতে পারেনি। পরে ওদের বাসা থেকে কল আসছে শিশু নাকি অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে। পরে ওরা ঢাকা মেডিকেল গেছে, পরে যা থেকে হ্যাঁ ওদের 3 জন ছিল, 3 জনের ভিতরে কারো কিছু হয়নি। আমার ভাগ্নিকে মারা গেল, অ্যাক্সিডেন্ট হলে 3 জনই কেউ না কেউ আহত হইতো। ওরা মেয়েকে মারছে, নির্যাতিত ভাবে মারছে মেরে, তারপরও আমাদের জানায়নি। মেয়ে মরার আগে দিয়ে বলছে আম্মু আমারে অনেক আশিকে মারছে, অনেক অত্যাচার করছে, আমারে অনেক নির্যাতন করছে, আমি এখন থানায় যেতে চাই। কিন্তু অন্যনাসে নিয়ে ও থানায় যেতে চাইছে, কিন্তু অন্যনাসে তো এগুলা নিয়ে ইয়া করে নাই। তারপরও বলে নাই যে আমরা অত্যাচার করা জ্বরে আমরা ঘরের ভিতরে মাইরা ফেলাইছি। যখন নাকি দেখছে ও মারা গেছে, ওরে নিয়ে পাশের এখানে ওদের ওইখানে হসপিটাল আছে, সেখানে নিয়ে গেছে ইকুরিয়ার ওইখানে। সেইখানে মনে করেন যে ওদের রাখে নাই। তারপরে ঢাকা হসপিটাল, এখানে কি হসপিটাল, ঢাকা মেডিকেল হসপিটালে তারপরে নিয়ে যাওয়া হয়েছে মর্গেজের ওইখানে নিয়ে রাইখা তারপরে আমাদের খবর দিছে। তো আপনারাই বলেন যে যা সন্তান যে মারা গেল, কিভাবে মারা গেল, কোথায় মারা গেল, সেটা তো আমরা জানার উচিত। হ্যাঁ, যদি রাস্তার মধ্যে মারা যায় তো রাস্তার মধ্যে কোথায় মারা গেল? হ্যাঁ, রাস্তায় নাকি বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে, সেখানে তো কিছুই দেখা যায় নাই। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে তার পাশাপাশি আরো 4-5 জন থাকলে তাদেরও আহত হয়, ওনাদের কিছু আহত হয় নাই। ওনার ননাসের কোনো হাত পা কোনো কিছু ছিল নাই। তাহলে আমরা কিভাবে মাইনা নিব যে আমার মেয়ে খালি একাই অসুস্থ ছিল, একাই ছিল, ওনারে তো নির্মম ভাবে মারা হয়েছে। আপনাদের কাছে আমি বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আমার মেয়ের বদলা মেয়ে দিতে হইব, আমার মেয়ের ফিরাই দিতে হইব। রিপোর্টে এখন আসছে যে এখানে অনেক কিছু আসছে এই রিপোর্টে। এখন তো সম্ভবত এই যে মাথায় কোপাইছে, তারপরে পায়ের মধ্যে হাত পা কাটছে, ঝিলছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, চোখের কি অবস্থা। ও মরার আগেও ঘন্টাখানিক আগে বলছে যে আশিক আমার প্রচুর মারছে, প্রচুর অত্যাচার করছে। ওর আম্মুর কাছে ফোন দিছে, আম্মু আশিক আমার অনেক অত্যাচার করছে, অনেক মারছে। কিন্তু যাওয়ার পরে দেখে ঘর বাড়ি তালা মারা, কিচ্ছু নাই, কোনো লোকজন নাই। তাহলে কি বোঝা যাইতেছে ওনারা আমাদের কাছ থেকে গোপন করছে। ওনারা গোপন করে এখন ওনারা নিজেরা হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। তো আমরা বাবা মা আত্মীয় স্বজন সবাই আছি, আমাদের তো জানানো উচিত ছিল। পোস্টমর্টম রিপোর্টেতে আসছে যে না আপনার যে না মাথায় কোপ দিছে, যেখানে লেখছে কতখানি কাটছে, কত ইঞ্চি কাটছে, পা ভাঙ্গা ফেলাইছে, পা ব্যান্ডেজ করা, তার মুখের মধ্যে কি জানি খাওয়াইছে, চেয়েতে খাওয়াইছে, মুখে ঢুকাইয়া মানে দম বন্ধ করছে, মানে যেমনি ছেড়ায়। তো আর মাথা কষত তো যেভাবে পারছে আর কি অত্যাচার করে মারছে, বাচ্চা অনগর রাইখা, বাচ্চা অনগর রাইখা মারছে। আর থানাতে দারোগা আসছে, দারোগা আইসা স্টেটমেন্ট নিয়ে গেছে কেমনে কি করা যাবে না করা যাবে। হ্যাঁ, ওই বাড়িওয়ালা সাক্ষী আছে, যে বাড়ি ভাড়া থাকে উনিও সাক্ষী আছে। তালা মেরে দিছে, থানায় গেছে, থানায় যেয়ে ওরা নাটক সাজাইছে এইভাবে বলবেন, টাকা পয়সা কিছু খাওয়াইছে থানায় যেয়ে, যে মাইরা নিয়ে যে মনে করেন যে মারানোর পরে মানে থানার সামনে নিছে, নেওয়ার পরে যে একটা দেখাই বলছে না অভিনয় করে যে না সে থানায় মামলা করতে গেছে। আর এরা বলতেছে থানায় মামলা করতে, কি মামলা করতে গেছে? একবার বলে যে থানায় মামলা করতে গেছে, আর একবার বলছে যে বাড়িওয়ালা খেতে যে বাড়িওয়ালা অভিযোগ করতে গেছে, বিভিন্ন কাহিনী করে।